বড় ছেলে, একটা মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে মানে নিজের সব স্বপ্নগুলোকে একপাশে রেখে পরিবারের সব স্বপ্নগুলোকেই নিজের করে নেওয়া। বড় ছেলে মানে বাবার পরে পরিবারের পুরো দায়িত্বটাই নিজের ঘাড়ে নেওয়া। বড় ছেলে মানে হাজার কষ্টে থাকলেও হাসি মুখে বলা যে আমি ভালো আছি। বড় ছেলে মানে অর্থের অভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দূরপ্রবাসে একা থাকা। মাঝে মাঝে মনে হয় আমি যেন একটা জীবন্ত পাথর। আমি আমার পরিবারের বড় ছেলে, নিজেকে নিয়ে খুব গর্ববোধ করতাম যে আমি পরিবারের বড় ছেলে। বাবা মায়ের ভালোবাসা আর দাদা দাদির আদর সব মিলে নিজেকে খুব ভাগ্যবান মনে হতো। কিন্তু ধীরে ধীরে যখন একটু বড় হলাম আর কিছুটা বুঝতে শুরু করলাম, পরিবারের দায়িত্বটাও নিজের ঘাড়ে আসতে শুরু করলো। তখনও নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম, ভাবতাম আমি মনে হয় এবার বড় হয়েছি, পরিবারের দায়িত্বটা নিজে পেতে শুরু করছি। কিন্তু সেদিন যখন 500 টাকা নিয়ে বাজারে গিয়ে 200 টাকার চাল, 200 টাকার মাছ আর 100 টাকার শাকসবজি কিনে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাড়িতে আসলাম, সেদিন ঠিক বুঝতে পারলাম বড় ছেলে হওয়াটা কতটা ভাগ্যের ব্যাপার। ঈদের দিন যখন একে একে সবাই এসে নিজের কাছ থেকে সালামি নিয়ে গেল, কিন্তু নিজে কারো কাছ থেকে পেলাম না, সেদিন ঠিক বুঝতে পারলাম বড় ছেলে মানে কি। এদিকে ধীরে ধীরে বাবার বয়সটাও বাড়তে শুরু করলো। না চাইলেও কেমন করে জানি পরিবারের পুরো দায়িত্বটাই নিজের কাছে চলে আসলো। এখন আর চাইলেও পকেট ভর্তি টাকা না, তবে না চাইলেও মাথা ভর্তি টেনশন নিয়ে করতে হয়, কারণ আমি বড় ছেলে। সবাইকে বলতে শুনি পরিবারের বড় ছেলেরা নাকি একটু বোকা হয়, কিছুটা আনস্মার্ট হয়, কিন্তু তারা হয়তো জানে না একটা 20 বছরের ছেলে যখন পুরো পরিবারের দায়িত্বটা নিজের ঘাড়ে নেয়, তখন সে চাইলেও নিজের মতো করে চলতে পারে না। একটা 20 বছরের ছেলে যখন পুরো পরিবারের দায়িত্বটাই নিজের ঘাড়ে নেয়, তখন সে চাইলেও বন্ধুদের সাথে বসে একসাথে আড্ডা দিতে পারে না। তখন সে চাইলেও 2টা টাকা অপচয় নষ্ট করতে পারে না। একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে এই সমাজে টিকে থাকাটা কতটা যে কষ্টকর, এটা কখনো কাউকে বোঝানো যায় না। তাদের স্বাদ আছে, সাধ্য নাই, তাদের মন আছে, মনে মানুষ নাই। মাঝে মধ্যে মনে হয় হাত পা নিয়ে জন্ম নিলেও আমি মনে এই পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহের প্রাণী। কারণ নিজের ভিতর প্রেম, ভালোবাসা, ইচ্ছে, অনিচ্ছে এই সব কিছু থাকলেও এর কোনোটারই কোনো মূল্য নেই নিজের কাছে। বড় ছেলেদের মনেও প্রেম আছে, বড় ছেলেদের মনেও রাগ আছে, বড় ছেলেদেরও ইচ্ছে আছে, অনিচ্ছে আছে, কিন্তু এটা কখনো কাউকে বোঝাতে পারে না। একবার ট্রেনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। আমাদের মাঝে কথা হয়, কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয়, বলতে পারেন ভালোবাসা। কিন্তু ওর কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে আমার বেশি দিন সময় লাগে না, কারণ আমি ওর কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারিনি টাকার অভাবে। অতঃপর একটা সময় এসেও আমাকে ছেড়ে চলে যায়। দিন শেষে একাকিত্বতা আর শূন্য পকেট এটাই যেন নিজের সঙ্গী হল। আমি পরিবারের বড় ছেলে, তাই কখনো কারোর সাথে রাগ দেখাতে পারি না। আমি পরিবারের বড় ছেলে, তাই কখনো নিজের কষ্টগুলো কারো কাছে বলতে পারি না। আমি পরিবারের বড় ছেলে, তাই আমি কোনো ভুল করতে পারি না। এত কিছুর পরেও না, যখন পরিবারের মুখে হাসি দেখতে পাই, তখন সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। বড় ছেলেরা হচ্ছে সুপার হিরো। তারা নিজের জন্য লড়াই করে না, তাদের সারাটা জীবন পরিবারের জন্য লড়াই করে কাটিয়ে দেয়। কিন্তু যখন পরিবারের মুখে হাসি দেখে, তখন আর নিজের এই কষ্টটা মনে রাখে না। সত্যি বড় ছেলেরা মহান। পৃথিবীর প্রত্যেকটা বড় ছেলের প্রতি নিজের সম্মান জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাতে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন।